বন্ধুরা এই লোকটি বলছিল তো রিম্পা এখানে হবে আমাদের স্বপ্নের শপিং মল, কেমন লাগলো এই জায়গাটা? তো তখন তার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার এই জায়গাটা আমাদের শপিং মলের জন্য, এই জায়গাটা একদম পারফেক্ট। তারপর সে বলল, দেখো এখানে যত নোংরা আবর্জনা আর নোংরা ছোট ছোট গাছ দেখেছো, সবকিছু সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপর আমরা এখানে আমাদের কাজ শুরু করব। আর এইসব কথা শুনে এই লোকটি তাদের বলল, ভাই সাহাব আপনারা কারা আর এইসব কি কথা বলছেন? তো তখন এই লোকটি বলল, এই জমিগুলো কি আপনার নাকি? তখন সে বলল, হ্যাঁ সাহেব এগুলো তো আমার। তখন এই লোকটি বলল, আচ্ছা তাহলে এই জমিগুলোর দাম বলো, এটা আমরা কিনবো। তখন সে বলল, সাহাব আমরা কৃষক মানুষ, আমরা কৃষিকাজ করে সংসার চালা, আর আমরা এই জমি বিক্রি করব না। তখন এই লোকটি বলল, জমি বিক্রি করবেন না এটা কেমন কথা? কিন্তু আমরা তো জমি কিনবো, আমাদের এই জমিটা প্রয়োজন, কারণ আমার এখানে একটা শপিং মল বানাবো। আর হ্যাঁ তোমাদের গরিবের তো টাকার অনেক প্রয়োজন, তুমি খালি বলো কত টাকা লাগবে, আমরা সেই টাকায় দিয়ে এই জমি কিনে নেব। তখন এই কথা শুনে তার মা এদিকে চলে আসে আর বলে, সাহেব আমরা জমি বিক্রি করতে রাজি আছি। তখন এই লোকটি বলল, চলো তাহলে, কেউ তো এখানে বুদ্ধিমান আছে, ছেলে যদি ঠিক না তাহলে ওর মা বাবাই ঠিক। কাকিমা বলুন দাম বলুন, আমরা দাম দেওয়ার জন্য রেডি আছি। তো তখন এই মহিলাটি বলল, দাম তো আমরা অর্ধেক দামে বিক্রি করার জন্য রাজি আছি, কিন্তু আমি আপনাদের একটি কথা বলে দেয়, অর্ধেক দামে এই জমি নেওয়ার জন্য আপনাদের আমার একটি শর্ত মানতে হবে, যদি শর্তটি মানেন তাহলে আমি অর্ধেক দামে দিয়ে দেব, কোনো প্রবলেম নেই। তখন এই লোকটি বলল, কি শর্ত বলুন? তখন এই মহিলাটি এই কোদালটি তাদের দেয় আর বলে, এটা হলো কোদাল, আর এই কোদালটি দিয়ে পুরো জমিটাকে পরিষ্কার করো যাও। তো তখন এই মেয়েটি বলল, আপনার মাথা ঠিক আছে তো? আপনার কি মনে হয় এই জিনিসটা তুলে আমি এই কাজ করব? জামা দেখেছেন আপনি, আমার এই জামাটি যদি খারাপ হয়ে যায় তাহলে কি জামার টাকা দিবেন? আর এটা অনেক ভারী হবে, আমি তুলতেও পাবো না। এরপর এই মহিলাটি আবার বলল, ঠিক আছে যদি আপনি এটা না পারেন তাহলে দেখো এখানে অনেক পালক শাক আর মূলো শাক আছে, এগুলো তুলতে আমার সাহায্য করুন। তো তখন এই লোকটি বলল, কাকিমা আপনি এইসব কি বলছেন? এইসব করলে তো আমার হাত নোংরা হয়ে যাবে, এইসব আমি করতে পারবো না। তখন এই মহিলাটি বলল, তাহলে ঠিক আছে, আপনারা যদি আমরা এই কাজটা করতে পারবেন না তাহলে আমিও আপনাদের জমিটা বিক্রি করতে পারবো না। আরে যখন আপনাদের 1 ঘন্টা কাজ করা এত মুশকিল মনে হচ্ছে, আর দেখো একটা কৃষক পুরো দিন কাজ করো, গরম হোক ঠান্ডা হোক বৃষ্টি হোক যা কিছু হোক, তাও পুরো দিন জমির মধ্যে কাজ করে, আরে পরিশ্রম কৃষকরা করে এই জমিতে চাষ করে করে জমিকে উর্বরতা করে, তাও তোমরা আমাদের ব্যাপারে এভাবে বলছো? আরে যাও অন্য কথায় গিয়ে তোমাদের বড় বড় বিল্ডিং বানাও যাও। আর হ্যাঁ একটা কথা মনে রেখো, যদি জমির মধ্যে চাষ আবাদ না করা হয় তাহলে আপনারা বড় লোক মানুষ কিছু ভালো খেতে পারবেন না, আর যে রুটি খান সেটাও পাবেন না। দেখুন যদি আপনারা বুঝতে পেরেছেন তাহলে ঠিক আছে, আর যদি না বুঝতে পারেন তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে আমাদের জমি স্বপ্ন দেখতে থাকেন। তো বন্ধুরা আজ কারো জন্য নয়, আজ এই রৌদ্রে বৃষ্টিতে পরিশ্রম করা কৃষকদের জন্য একটা পারলে লাইক করে দিবেন, আর না পারলে করার দরকার নেই।